और ये जो हुआ 4 लोग मारे गए, कैसे हुआ? जी मारे नहीं गए, अभी कहा नहीं जा सकता। हम लोग यहाँ से गांव के लोगों का मदद से उनको रेस्क्यू करके मेडिकल में भेजा गया और मेडिकल का कारोबारी हम लोग नहीं जानते, मारा नहीं गया, अभी भेजा गया। जी जी। क्या हुआ था, किस तरीके से ये हादसा हुआ? ये हम लोग तो बाहर थे, गांव के थोड़ा आउटसाइड में थे। जैसे ही हम लोग को खबर मिला, हम लोग 4-5 जन एक साथ थे, कुछ बात कर रहे थे। जैसे ही खबर मिला हम लोग दौड़ के आए, आके जैसे ही ऊपर गया तो देखा इस टंकी के अंदर 4 आदमी पूरा पानी के अंदर सिर को नीचे करके डूबे हुए। तो मैं बोला मैं रेस्क्यू कर सकता हूँ, मेरे को अंदर घुसने दो, लेकिन गांव के लोग घबरा गए। पहले बोले कि एक आदमी जाके वो भी सेंसलेस होके बाहर आया, आप मत जाओ, आपका भी कुछ हो सकता है। एक्चुअली गांव के लोग घबरा गए, पकड़ के हटा दिया गया कि आप मत जाओ। NDRF को बुला लिया गया, हम लोग आएंगे रेस्क्यू करेंगे। तो उसके बाद मैंने इधर उधर घुमा, देखा कोई प्रयास नहीं हो रहा है, कोई बचाया नहीं जा रहा है इनको, और ऐसे ही आतंक, डर का आतंक लगा हुआ है। तो मैं बोला मैं कर सकता हूँ, मैं इसको रेस्क्यू कर सकता हूँ, मैं जा सकता हूँ। फिर एक लड़का मेरा सामने जाके आधा जाके वापस आ गया, तो फिर मैं बोला मैं जा सकता हूँ, मैं अंदर जाऊँगा। फिर मैं गया, रस्सी लेके गया, अंदर गया और एक एक करके आदमी का दोनों हाथ को नीचे करके रस्सी को लगाया और खींच के 4 आदमी को बाहर निकाला। ऐसे 3 आदमी को जैसे बाहर निकाला, मेरे को कुछ पता नहीं चला, कुछ तकलीफ हो रहा है पता नहीं चला। 4 आदमी को भी मैं निकाल दिया और नीचे से पीछे से धक्का मार के ऊपर उठाया। आने के बाद मेरे को कुछ गैस का प्रॉब्लम हुआ, बाकी कुछ नहीं। मैं मास्क लगाया था? नहीं, कुछ नहीं लगाया, एकदम परफेक्ट था मैं। और मुझे अंदर से उन लोगों को बाहर लाने में भी कोई दिक्कत नहीं हुआ, बढ़िया इन लोग आए अंदर। ये प्रयास अगर पहले कर लिया होता शायद इनका जान बच सकता था। मैं आने में लेट करते शायद, या NDRF पहुँचने में लेट करते शायद। प्रयास कितने देर बाद थे? मैं करीब आधा घंटा 35 मिनट के बाद प्रयास किया मैं। तो मुझे बुरा लगा कि मैं टाइम से नहीं पहुँचा। शायद हिम्मत करने से और गांव के लोग प्रयास करने से कोई भी कर सकता था ये काम। আমিও আসলাম অন্যত্রে, তাড়াতাড়ি দৌড়ে আইছি, আয়া বাইক রাখিয়ে যখনই এখানে দেখছি 4টা ছেলে জলের মধ্যে মাথা ইয়ে করিয়া ট্যাঙ্কির ভিতরে, একটা ওয়াটার ট্যাঙ্কি সাইডের দিকে বাঁশের ঠেসুস আছে, ওইগুলো খোলা লাগিয়ে মনে হয় তারা ঢুকছে। আর 4টা ছেলে জলের মধ্যে মাথা নিচে দিয়ে করিয়া ফালাই জলের মধ্যে ভাসিয়ে রয়েছে। আর তখনই আমি ঢুকতে চাইছি ভিতরে, আমি ঢুকিয়া ফার্মও বইছি, কিন্তু গ্রামবাসী সাহস হয়েছে না, তারা যে আরেকজনরে ঢুকাইয়া আর এখানে তার যদি কিছু অবস্থা হয় তো এটার দায়ী খেয়ে, তো গ্রামবাসী ঢুকতে দিছে না। প্রায় 3-4 জনে আমার হাতে ধরিয়া কইছে না না ঢুকিস না, আরেকজন ঢুকিয়ে এখানে সেন্সলেস হইয়া বাইরেছে, তুই পারতে না এটা। তারপরে একটু সময় ব্যবস্থাগুলা দেখিয়া পুলিশ ইয়ে করা হওয়ার ব্যবস্থা দেখিয়া কই আমরা লাগি, আমরা একটু ইয়ে লাগে মনে হয় ছেলেগুলো আর জান যাইত, তো একটু সাহস করি। তারপরে একটু সাহস করিয়া আমি কইছি আমি ফার্মো। একজন একটু গিয়া আবার আমার সামনে আধাখান গিয়া গেছে, কইছে গেছে পারতো না। আমি কইছি আমি ফার্মো। ভিতরে ঢুকিয়া রশি দিয়ে গ্রামবাসীরা দিছে, উপরে থেকে একটা রশির ফুসকার মতো দিছে, যেটা লাগাইয়া আমি একটা হরি লাগাইছি, তারা 2টা হাত ঢুকাইছি আর পিঠের দিকে রশিটার ইয়ে রাখিয়া তারা দিছে, তারা 2-3 জনে টানিয়া উঠাইছে, আমি নিচ থেকে ঠেলা দিছি। এরকম আমি 4 জনরে আনছি। ভিতরে অনেক গ্যাস, তো গ্যাস থাকায় আমারও একটু ডিফিকাল্ট হয়েছে, একটু কি হলো শ্বাস লইতে। তারার অবস্থা মনে হয় যদি তারার জানটা ভিতরে থাকিয়া যায়, যদি জলে উলে একটু ইয়ে করিয়া তারা জানটা যদি ভিতরে থাকি যায় তে তারা জান বাঁচতে পারে, আর নাইলে তারার জানটা আছে কিনা আমি কইতে পারি না। গৌতম রুদ্রপাল এক্সম্যান বোধ হয়। এটা হইল গিয়া কুমারপাড়া নির্জনগর জিপি এবং রেভিনিউ ভিলেজটা যেটা, এটা হইল গিয়া গ্রাম যেটা কুমারপাড়া। আর ইতিমধ্যে খুবই ভয়াবহ একটা দুর্ঘটনা হয়েছে। আমরা আশা রাখি আগামী দিনে এরকম কোনো দুর্ঘটনা হোক না। একটা জলের ট্যাঙ্কির মধ্যে
দিন হাজিরা তারা কাজ করে, তারা ডাকঘণ্টা খুলছে। এরপরে একজন গেছে, প্রথমে যাওয়ার পরে একজন যাওয়ার পরে চিৎকার শোনা গেছে। খুব সম্ভব অক্সিজেন সাপ্লাই পাইছে না বা গ্যাসের সাফোকেশনে ঘটনাটা ঘটছে। তো একজন একজন করিয়া ফরফর করিয়া 60 জন এবং লোকালি আমরার কিছু ইকানোর ছেলেরা, একজনের নাম খুব মানে আমার লইতে লাগের দীপেন্দু, আমরা দীপেন্দু দাস, এ ওয়ার্ড মেম্বার মানে পিআরআইয়ের প্রতিনিধি, একটা ওয়ার্ড নম্বর 3-এর ওয়ার্ড মেম্বার। তো দেখা গেছে হে যাওয়ার পরে তারা 4 জনরে উদ্ধার করছে। আর এনডিআরএফ এসডিআরএফ আইসে কিন্তু একটু লেট হয়েছে, স্বাভাবিক শিলচরটা কি আইতো, কোনো ইনসিডেন্ট তো আর প্ল্যান ওয়াইজ হয় না, আনপ্ল্যান ঘটনা হয়ে গেছে। এরপরে এখানে সার্কেল থাকি আইসে, ডিডিএম থাকি, এসপি অফিস থাকি, আমরা যারা এখানে আইসে শিলচর সদর থাকি দিছে, মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পুরা টিম এখানে তৎগড়িত এখানে উপস্থিত হয়েছে। কিন্তু সবচেয়ে মানে আশ্চর্যজনক বা উপরওয়ালার কাছে ওটাও হইতে চাই, আর যারারে যে এত বাজে কন্ডিশন তারারে ফাটানি হয়েছে শিলচর মেডিকেল কলেজ, বুঝা যান না মানে লাস্টটা কিতা হইব। আমরা ঠাকুরের কাছে বা উপরওয়ালার কাছে ওটাও প্রার্থনা করি যে এই 4টা পরিবার যাতে তারার মানে আজকের যে ঘটনা হয়েছে এই ঘটনার তারার আপনজন যাতে তারার কাছে ফিরিয়া পায়, ওটাও আমরা শুধু প্রার্থনা করতে। একটা বিল্ডিং আর কনস্ট্রাকশন বিল্ডিং, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা চলের এবং জলের ট্যাঙ্কি যেটা, এটা ঢাকনা ঢাকনটা খোলার পরেও তারা ঢুকি গেছে। খুব সম্ভব গ্যাস, এত গরম গ্যাস হয়েছে সাফোকেশনে, আর শ্বাস লইতে পারছে না, অক্সিজেনের অভাব ফিল করছে, যার কারণে এই ঘটনাটা ঘটছে। একজনের নাম নিলয় পাল, শম্পু পাল, নন্দন পাল, দেবাশিস পাল। তারা লোকেল, তারা এই লোকেলিটির মানুষ এবং দিন হাজিরা করে। আর প্রত্যেকটা পরিবার মানে বিলো প্রপার্টি লাইনে বসবাস করে। এই দেখুন